দেশের মানুষ গত 17 বছর ভোট দান করতে পারেনি। সারা বাংলাদেশের মানুষ আজকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। এখানে পিআরের কথা বলছেন, পিআরের জন্য কিন্তু বাংলাদেশের মানুষ রক্ত দেয়নি। পিআর কি জিনিস যারা পিআর দাবি করছেন তারা অনেকেই জানেন না। সংসদীয় গণতন্ত্রের সূতিকাগার হচ্ছে ইংল্যান্ড। ইংল্যান্ডে যে পার্লামেন্টারি ডেমোক্রেসি, সেই ডেমোক্রেসি যে সমস্ত দেশে, অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, ভারত বলেন, পার্লামেন্টারি ডেমোক্রেসি প্র্যাকটিস করে, যারা পার্লামেন্টারি ডেমোক্রেসির উদ্ভাবক, তাদের দেশেও এখন পর্যন্ত পিআর হয়নি। পিআরের নাম নিয়ে একটি ধর্মের সাথে আশ্রয়, যারা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করার জন্য বাংলাদেশে অপপ্রয়াস চালাচ্ছেন, সেই জামাতে ইসলাম পিআরের নাম নিয়ে দেশে একটা নতুন ষড়যন্ত্র করার চেষ্টা করছেন। ষড়যন্ত্রটা কি? যেন গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশে না হয়, গণতন্ত্র যেন পুনঃপ্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের মানুষ, হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে একটা জাতীয় সংসদ নির্বাচনের জন্য। পিআরের জন্য কিন্তু কেউ নির্বাচনে বা রক্ত দেয়নি। আন্দোলন কিন্তু পিআরের জন্য করেনি, করেছে পার্লামেন্ট ইলেকশনে ভোট দেওয়ার জন্য। হ্যাঁ, কারো দাবি থাকতে পারে, যাদের দাবি আছে তারা তাদের এই দাবিটা নির্বাচনী ম্যানিফেস্টোতে দিয়ে দেখ, পরীক্ষা করুক দেশের মানুষ এই দাবির সাথে একমত কিনা। তারা যদি গণতন্ত্রে বিশ্বাস করে, আমি মনে করি তাদের উচিত নির্বাচনী ম্যানিফেস্টোতে পিআরের দাবিটা দেওয়া। দেশের মানুষ যদি তাদের পক্ষে রায় দেয়, পরবর্তীতে সেটা বিবেচনা করা যাবে। এখন পিআরের নাম নিয়ে দেশে অস্থিতিশীলতা করার জন্য যে অপপ্রয়াস চালাচ্ছে, স্বাধীনতাকামী গণতন্ত্রপন্থী বাংলাদেশের মানুষ তা প্রতিহত করবে।